নদিয়া জেলাতে রয়েছে মনসামায়ের এক জাগ্রত মন্দির বাদকুল্লা। বাদকুল্লা রেল স্টেশন থেকে অনতি দূরেই রয়েছে মায়ের মন্দিরটি। মনসামায়ের কৃপাতে দিনের পর দিন ভক্তের আগমন বেড়েই চলেছে। ঠিক একটি বছর আগেকার ঘটনা। সে বছরও গেছিলাম আমি মায়ের বাৎসরিক পুজো দর্শন করতে। সেদিন ছিল হাতে গোনা ভক্ত, আর আজ প্রায় কয়েক হাজার মানুষেরই ভক্তের সমাগম হয়েছে এই মায়ের বাৎসরিক পুজোর দিনে। এমন দৃশ্য রোজ রোজ দেখা যায় না, তাই ঘটা করে প্রসার করে বসানো হয়েছে কিছু বিক্রিত সামগ্রী, যা কিনে আপনি মাকে পুজো দিতে পারবেন। প্রতিটি ভক্তের জন্য ব্যবস্থা করা হয়েছিল ভোগ প্রসাদের ব্যবস্থা, এবং সকাল হতে সন্ধে পর্যন্ত সেই প্রসাদ ভক্তদের উদ্দেশ্যেই বিতরণ করা হয়েছে। একটি পুজোতে যা যা করণীয় করা দরকার, প্রত্যেকটি কাজ নিপুণভাবে করে চলেছে শুভ। শুভ অর্থাৎ আমাদেরই এই মনসামায়ের সেবক শুভ। বহু দূর দূরান্ত থেকে এই মায়ের মন্দিরেতে অনেক ভক্ত এসে উপকার পাচ্ছেন, আর এই বাৎসরিকের দিনেই তারা অনেকে নিজের মনের কামনা পূরণের পর অনেক রকমভাবে মাকে পুজো দিয়ে অর্পণ করছেন। তবে এই মনসা মায়ের একটি মাত্র ওষুধ, যা কিন্তু আপনার বহু পুরনো দিনের যে কোনো রকমের রোগের সমস্যা সমাধান পেতে পারেন, তা হলো মনসা মায়ের ঘটের জল। তিথি এবং নক্ষত্র রীতি ধরেই মায়ের পুজো করা হচ্ছে, এবং পুজো করতে অবশ্যই ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছেন আমাদের শুভ। পুজোতে যেমন ডালা ভর্তি ফল এবং পুষ্প লাগে, তেমনি সেই পুষ্পও সমানভাবে ভক্তদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন আমাদেরই শুভ। বসে যান, আস্তে আস্তে জমাতে দেবে, এক এক করে বসে যান, আপনারা বসে যান।
আগুন মিশিয়ে তথা সন্ধ্যা মধ্যেও সমগ্র নারায়ণ বাবন লুকিয়ে সত্যবাদন ভয়ঙ্কর নম পার্বঙ্কর। সন্ধ্যা আরতি হওয়ার পরই ছিল হোমযজ্ঞের পালা। তাই অনেক পুরোহিত দিয়ে একটি হোমকুণ্ড করে সেখানেই আয়োজন করা হলো হোমযজ্ঞের। আজ সকলের মুখে মুখে একটাই নাম, বাদকুল্লা মনসা মায়ের মন্দির। আপনারা যদি কখনো এখানে আসতে চান তো অবশ্যই একটি বারের জন্য মায়ের নাম নিয়ে এই মনসা মায়ের মন্দিরে এসে দেখতে পারেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।